একটি ট্রাক দেখতে পাচ্ছেন পানগুছি নদীর যে ফেরি রয়েছে সেই ফেরি থেকে একেবারে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় তার যে চালকের যে অংশটুকু সেটা একেবারে নদীর মধ্যে এবং বাকি অর্ধেক অংশটুকু রয়েছে ফেরির উপরে পানগুছি নদীর ঠিক মাঝ বরাবর। এখানে সকালবেলা এই ট্রাকটি সেটি এই ফেরিতে ওঠে বিশেষ করে মরুগ শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য, কিন্তু আসলে ট্রাকের আমরা যতটুকু শুনেছি স্থানীয় যারা ফেরি কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদের সাথে কথা বলেছেন যে ড্রাইভারের অসতর্কতার কারণে ফেরির যে একেবারে সর্বশেষ সীমানা পিলার থাকে সেই সীমানা যে অতিক্রম করে ফেরিটি কিন্তু এইভাবে রয়েছে এবং এখন কিন্তু একেবারে আমরা পানগুছি নদীর মাঝ বরাবর, আমরা যদি একটু এদিকে দেখাই, এই যে লক্ষ্য করেছেন একেবারে আমরা পানগুছি নদীর মাঝ বরাবর অবস্থিত রয়েছে, একেবারে নদীর ঠিক মাঝখানে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফেরি চলাচল করছে এবং এইরকম একটি ঝুঁকিপূর্ণ অবস্থা এবং দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু একেবারে লোড রয়েছে, গাছ ভর্তি, যে কোনো মুহূর্তে কিন্তু ট্রাকটি আসলে পানগুছি নদীতে পড়ে যেতে পারে। এবং এখানে লক্ষ্য করেছেন বিশেষ করে উদ্ধার কাজের জন্য ইতিমধ্যে কিন্তু আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে লোকজন তারা এখানে আসবেন বলে বলছেন এবং এই লোড তার চেয়েও কিন্তু বেশি লোডে কিন্তু হওয়ার কারণেই কিন্তু লক্ষ্য করেছেন এখান থেকে এই ট্রাকটি কিন্তু ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে কিন্তু এই ট্রাকটি কিন্তু পড়ে যেতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রাকের কি অবস্থায় রয়েছে এবং আমরা ইতিমধ্যে না পড়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আচ্ছা ভাই, আপনাকে সাংবাদিক কে বানিয়েছে অথবা আপনাকে কে সাংবাদিকতা করতে বলেছে? একবার বলতেছেন যে খুবই ঝুঁকির মধ্যে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, আবার একবার বলছেন যে ঝুঁকিতে নেই। আমি বুঝি না ভাই, আপনাদের কে সাংবাদিক বানিয়েছে একটু বলবেন? নাকি আপনারা সেই ইন্ডিয়ান হকার মার্কার সাংবাদিকের মতন সংবাদ প্রচার করছেন? ভাই, সাদারে সাদা বলুন, কালারে কালা বলুন, কথা একটু সুন্দর মতন বলুন। আর ভিডিওটা তো অনেক লং করে ফেলছেন, এত বড় কি ভিডিও বানায়? এটা কি কোনো সংবাদ? আমি বুঝি না ভাই, আপনাদের কে সাংবাদিক বানিয়েছে? আমরা যতটুকু শুনেছি যে ট্রাকের চালক তিনি অসতর্কতা বশত বা ঘুমিয়ে পড়ার কারণে এই ড্রাইভার সাহেব ঘুমিয়ে পড়েছে। ভাই, ড্রাইভার সাহেব কি ফেরিতে বসে থাকবে? যে মানুষটা সারা রাত গাড়ি চালায়, সারাদিন গাড়ি চালায়, সেই মানুষটার তো একটু রেস্টের প্রয়োজন আছে। বুঝেন না কেন আপনার? এখানে ওমর ফারুক আমার নাম। আমি ফেরি গাড়ি ট্রলার চালাই। সকালবেলা হয়েছে এখানে হয়েছে এই গাড়িটা ফার্স্টে করছে, ওঠার পর মেলাক্ষণ পর একটা পরিবহন আসছে। পরিবহন আসার পর পরিবহন বলছে যে ভাই তোমার গাং মারতেছে, স্টার দিয়ে সাইডে দাও। তারপরে ড্রাইভারের গাড়ি গিয়ে অবস্থা স্টার দিয়ে সেলফ দিছে, গাড়ি সামনে দৌড় মারছে, আর রাখতে পারেনি গাড়ি বেরেকে। সব দোষ নন্দ ঘোষ। আমাদের সত্য তুলে ধরতে হবে। আমরা যদি যারা নিউজ করি তারা যদি মিথ্যে নিউজ ছড়াই বা বিভ্রান্তিকর কথা ছড়াই, এটা আসলে ঠিক না। কারণ ড্রাইভার সব ঘুমেছিল, তাকে উঠানো হয়েছে, সে গাড়ি স্টার্ট দিছে, অসতর্কভাবে একটু ভুল হতেই পারে। তো এখন ড্রাইভারের দোষ দিলে এটা আসলে আমি মনে করি না এটা ঠিক হচ্ছে। স্থানীয় জনসাধারণ বলছে ড্রাইভারের অসতর্কতা বা তারা ঘুম ঘুম চোখের কারণে। হেল্পার ছিল, গাড়ি হাওয়া ছিল না, যে গাড়ি স্টার্ট দিতে গাড়ি দৌড় মারছে। এখন একটু উদ্ধার করা সম্ভব কিনা এখান থেকে? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কাজ চলতেছে, দেখতেছেন তো, এখানে চলতেছে, কাজ চলতেছে, উদ্ধার করার কাজ চলতেছে। প্রিয় সাংবাদিক সাহেবের একটাই কথা, ড্রাইভার ঘুমেছিল। ভাই, ড্রাইভার তো ঘুমিয়েই থাকবে, ফেরিতে কি মানুষ বসে থাকে? যে মানুষটা সারা দিন রাত কষ্ট করছে। একটা আমি কথা বলি ভাই, যখন গাড়িটা লোড করা হয়েছে তখন অবশ্যই ড্রাইভার সব ঘুমাতে পারেনি, কারণ গাছের যে শব্দে, সেই শব্দে আপনিও ঘুমাতে পারবেন না। স্কুলেতে লোড করছে, আপনার কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাইনবোর্ডে। কিভাবে এই ট্রাকের চালকের অংশ নদীতে পড়লো, বাকি অংশ ফেরির উপরে বেজে রয়েছে, একটু বলেন তো একটু। সকল দর্শক ভাইদের কাছে জানতে চাই ঘটনাটা কিভাবে ঘটলো। কারণ এই যে সাংবাদিক, হকার সাংবাদিক, সে আসলে দেখতে পাচ্ছে না যে ঘটনা কিভাবে ঘটেছে। তার চোখ নেই যে উপরে কিভাবে বেজে আছে গাড়িটা, অর্ধেক অর্ধেক কেন পানির নিচে, সে আসলে বুঝতে পারছে না। একটু আপনারা একটু বুঝিয়ে বলেন এই লোকটাকে। এটা দুর্ঘটনা বলতে গেলে দুর্ঘটনা, যেহেতু আমি ফেরিতে ছিলাম 2 ঘন্টা, আমার গাড়ি ছিল ফেরিতে, স্টার্ট বন্ধ ছিল। আমি যখন আমার গাড়িটা 2 বার লাগাইছি, আমি লাগানোর পরে আমি সাইড মতো আমার পজিশন মতো আমি গাড়ি নিয়েছি। নেওয়ার পরে একটা পরিবহনের ড্রাইভার আইসা আমার ডাকছে, আমরা সবাই ঘুম, আমরা প্রায় লেবার টেবার দিয়ে প্রায় 5-6 জন ছিলাম ভিতরে। তো আমরা সবাই ঘুমায় উনি ডাকছে, ডাকার পরে উনি বলতেছে গাড়িটা আগে দেন, আমি গাড়ি লাগান যাবো না। তাহলে কতক্ষণ গ্যাঞ্জামো করছি, করার পরে গাড়িটা কয় তোমার আরেকটা 2 জন লোক আছে, গাড়িটা আগে দেন। পরে গাড়িটা ব্যাগে দেবো, গাড়িটা নিউট্রাল করছি। মানে যোগান ছিল, হালকা যোগান ছিল, তো যোগান টোকান লেগে গাড়ি চলে গেছে, ব্রেকে কাজ হয়নি, আমার ব্রেকে শুধু ব্রেক ফেলে গেছে। আচ্ছা, ফেরির সামনে যে একটা নিরাপত্তা বেষ্টনী থাকে, আমরা দেখেছি ওটা একটা মোটা রড, একটা মোটা লোহা, ওটি ভেঙে একেবারে কিন্তু গাড়ি নদীর মধ্যে অর্ধেক। এত জোরে বা এত তীব্র ভাবে আঘাত করার কারণ? ভাই ওটা তো মনে করেন আমার লোড গাড়ি, মনে করেন অনেক ঢালু, ওটা হচ্ছে ঢালু, বেরিয়ে যখন উঠছে লোড গাড়ি এক মাথা ঢালু হয়ে যায়, ওই ঢালুর চাপে ওই গাড়িটা লোড গাড়ি, ওই গাড়িটা ও ধরে রাখতে পারে না, ওই যে রডটা ওই রডটা ধরে রাখতে পারে না। আপনাদের গাড়ির যে লোড রয়েছে সরকারি বিধির মোতাবেক, আমরা দেখতে পাচ্ছি সেই বিধি আপনারা ভেঙেছেন এবং এত পরিমাণ লোড নিয়েছেন যা সরকারি নিয়ম বহির্ভূত। সেক্ষেত্রে কি বলতে চান? জি না ভাই, আমাকেও সরকারি করতে 22 টন লোড, ঠিক আছে, আমার গাড়িতে 22 টন লোড, আমার মাল নিছি 15 টন, আমার গাড়ি ওয়েট 6 টন। উচ্চতার ক্ষেত্রে
উচ্চতা ক্ষেত্রে 5 ফুট। সেক্ষেত্রে পাসপোর্টের বেশি আছে দোকানে? না 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 5 ফুটের বেশি নাই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সরকারি বিধি মোতাবেক আপনি কাজ করেছেন। জি জি জি। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে। অনেকে বলছেন যে আপনি ঘুমের মধ্যে ছিলেন, আপনি ঘুমের মধ্যে অসতর্কবশত, সে কথা কি বলবেন এই অভিযোগের প্রেক্ষিতে? ভাই এখন একটা দুর্ঘটনা হলে অনেক কিছু অনেকজন অনেক কথাই বলে, যেহেতু আমরা মনে করেন আমার গাড়িটা পার্কিং ছিল এখানে, আমার গাড়িটা সেফ জায়গায় ছিল, আমরা তো সবাই গাড়ির ভিতরে ঘুম, আমাদের জীবন নিয়ে ঝুঁকি, এখন আমরা 6টা জীবন ছিলাম গাড়ির ভিতরে, তো এই গাড়ি ডাইরেক্ট পড়ে যেত, তাহলে আমাদের 6টা জীবন কি 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 বের হতো না, আমরা তো ঘুমেছিলাম, আমরা তো গাড়ি স্টার্ট করি না যে গাড়ি স্টার্ট করছি বা কিছু। আচ্ছা, এখন এই গাড়ি উদ্ধার করা সম্ভব কিনা? না ভাই, এই গাড়ি উদ্ধার হবে না যতক্ষণ আপনি আছেন, ঠিক আছে ভাই? আপনি মনে হয় ফিটার খাচ্ছেন। ভাই বাসায় যান, বাসায় যাই ফিটার খান। আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, ও গাড়ি উদ্ধার হবে, চেষ্টায় আছি, আর উপর আল্লাহ ভরসা। ভিডিওটা দেখার পরে নিজের জায়গা থেকে খারাপ লেগেছে, তাই ভিডিওটা করলাম। যারা পরিবহনে সবসময় চলাফেরা করেন তারাই বুঝবেন, বা ড্রাইভিং জগতে যারা আছেন তারাই বুঝবেন এখানে ভুলটা কি বা কতটা দোষ ড্রাইভার সাহেবের। তো আমরা ড্রাইভারের দিকে নিয়ে অনেক সময় অনেক কথা বলি, আর মিথ্যে বেশিরভাগই আমরা গুজব ছড়াই। তবে সবাইকে বলতে চাই কি ভাই, গুজব ছড়াবেন না, একটু সত্য মিথ্যা যাচাই বাছাই করবেন, এখানে কি ঘটেছে সত্যিটা প্রচার করুন। আর সাংবাদিক ভাই কিছু মনে করবেন না, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।